তো আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগাস্টের 24-এর পরে এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো, এটা আমি বলবো। এর প্রতিক্রিয়া বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে। আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগাস্টের 24-এর পরে এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা 6টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না, তারা চুপ করে অন্ধকারে বের হইতো, মিছিল করে তারা চলে যেত। এই ছিল তাদের আন্দোলন সংগ্রাম। আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, আমরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে 17 বছর যাবৎ, গুম খুনের শিকার হয়েছি। আমরা কোনো সময় পিছু হটে যাই না। তাই এখন যেটা বলছে, তারাও জানে যে তাদের ঢাকা শহরের সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এটা তারাও ভালোভাবে জানে। এটা কেবল তাদের নেতা কর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে। আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো, এটা আমি বলতে চাই। আমরা আরেকটা প্রতিশ্রুতিও দিচ্ছি যে যে সকল এখানে ব্যক্তিবর্গ তারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে, ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে, এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না। আমরাও তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা জিরো টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে আমি সরাসরি এখন এটা যেহেতু আমাদের দল থেকে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আমি সেইখানেই থাকছি এবং এই ব্যাপারে যেহেতু আমাদের কেন্দ্রীয়ভাবে এই বিষয়টি কমিশনের সাথে যোগাযোগ করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানেই থাক। তবে আমি বলবো যে পোস্টাল ব্যালটের বিষয়টা আরও সতর্কভাবে এটাকে হ্যান্ডলিং করতে হবে। একটা ঠিকানায় 200-250 পোস্টাল ব্যালট যাওয়াটা একটা অশনি সংকেত। তাই আমি বলবো যে আমাদের সকলের সজাগ থাকতে হবে। যদি এখানে কারো কোনো গাফিলতি থেকে থাকে সেটা এখনও সময় রয়েছে, সেটাকে ঠিক করা সম্ভব রয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন পোস্টাল ব্যালটের কিন্তু আলাদা একটা কেন্দ্র রয়েছে, সেখানে আলাদাভাবে গণনা হবে। তো সেখানে যদি কোনো অনিয়ম হয় তাহলে পোস্টাল ব্যালটকে তো আমরা আমলে নিতে পারবো না চূড়ান্ত ফলাফলের জন্য, এটা আমি বলতে চাই। যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়, আরও বেশি পাওয়া যায়। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রশ্নটি ছিল